ক্ষমতায় গেলে অহংকার করার মতো একটি দেশ গড়ে তুলব বলেছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে আমরা একটি বৈষম্যহীন, মানবাধিক ও অহংকার করার মতো একটি দেশ গড়ে তুলব, যেখানে কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাসী ও ঘুষ দুর্নীতি থাকবে না। গাইবান্ধার মানুষের উন্নয়নে আমি নিজ থেকেই কাজ করব। গাইবান্ধার মানুষ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়ে সার্বিক নজর থাকবে। জেলা মানুষের জন্য শিক্ষা, চিকিৎসার পাশাপাশি কৃষিতে উন্নয়ন, কলকারখানার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষিত ছেলে মেয়ে যারা আছেন তাদের চাকরি কিংবা কামের ব্যবস্থা করে বেকারত্ব দূর করা হবে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে গাইবান্ধা জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজত ইসলামীর নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাতের আধারে হাজারো লাশ ড্রেনে ফেলে দেওয়া হয়। এসব কিছু পরোক্ষভাবে জড়িত থেকেও নানা নাটক করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। পিলখানা হত্যার পর বিডিআর সদস্যের নাম ও পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই ঘটনার তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। ক্ষমতার দস্তে হেফাজতে ইসলামীর নেতাকর্মীর হত্যাকাণ্ড নিয়ে সে সময় উপহাস করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। অথচ ভাগ্যের কি পরিহাস, আজ নিজেই তিনি পালিয়ে গেছেন। দলের নেতাকর্মীদেরও একটু সান্ত্বনা দিতে পারেননি। জামায়াতের আমির বলেন, বিগত 15.5 বছর সারা দেশ জুড়েই রক্তপাত আর কারে কারে লাশ পড়েছে। গুম হত্যার শিকারও হাজার বনি আদমের আজও খবর পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা সরকারের আমলে মানুষের উপর দফায় দফায় অত্যাচার আর জুলুম নির্যাতন হয়েছে। শুধু তাই নয়, 2006 সালে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ সরকার 54 জন মানুষকে খুন করে লাশের উপর নাচানাচি করেছে। দেড় যুগ পর গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনের সকাল থেকে ইসলামীয় উচ্চ বিদ্যালয় মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সেখানে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে এসেছেন জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছোট বড় মিছিল নিয়ে, স্লোগান নিয়ে তারা মাঠে প্রবেশ করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।